কৃষ্ণ ভক্তির উদয় হরি বল। শুনেছি গোলকের গরি গৌর ঘরি রূপী, শুনেছি গোলকের গরি গৌর ঘরি রূপী, দেখো এসেছেন নদিয়ায়। সবাই মিলে একবার হরিধ্বনি খাবে বাবা। নিতাই গৌর হরি বল হরি বল। তোরা দেখবি যদি আয়, তোরা আয় সকলে নগরবাসী, দেখবি যদি আয়। হরি বল। আয় সকলে নগরবাসী, হরি বল হরি বল। দেখবি যদি আয়। তোরা আয় সকলে নগরবাসী, দেখবি যদি। তোরা আয় বাবা, শুনেছি গোলকের গরি গৌর ঘরি রূপে, এসেছে নদিয়ায়, দেখবি যদি আয়। তোরা আয় সকলে নগরবাসী, দেখবি যদি আয়। তোরা আয় সকলে নগরবাসী, দেখবি যদি আয়। দেখো দেখো রাধা প্রেমে গড়া তনু, অন্তরে তার ব্রজের কানু, রাধা প্রেমে গড়া তনু। হরি বল হরি বল। অন্তরে তার ব্রজের কানু, কত পাপি তাপি উদ্ধারিতে, পাপি তাপি উদ্ধারিতে আমরে এসেছেন নদিয়ায়, দেখবি যদি আয়। তোরা আয় সকলে নদীবাসী, দেখবি যদি আয়। তোরা আয় সকলে নদীবাসী, দেখবি যদি আয়। দেখো দেখো রাধা প্রেমে গড়া তনু। রাধে রাধে। আমায়রা শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে কেমন বলুন তো? গৌর বরণ, তাই না? তো ভগবান কৃষ্ণ কালো ছিল না গৌর বরণ ছিল? কৃষ্ণ তো কালো, আমরা সবাই জানি, কি তাই না? তাহলে এই কলিকালে গৌর বরণ হলো কেন? বলে শোনো শোনো, রাধারানীর রূপ গোবিন্দের গো, এই নিয়ে হয়েছে আমার গোরা গুণমন, তাই না? কারণ রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, কে প্রাণ বধুয়া, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও নদিয়া নবদ্বীপে, আমি বৃন্দাবনে কেমন থাকিব। আমায়রা রাধা কৃষ্ণ মিলিত তনু দুহঙ্গ এক অঙ্গ হয়েছে। তাহলে রাধারানী অর্থাৎ যিনি পরম ভক্ত শ্রীমতী রাধারানী যখন কাঁদছে, গোবিন্দ ভক্তের দুঃখকে কোনোদিন সইতে পারে না। আমার সেই রাধারানীকে বলেছিল, রাধে গো, আমি যেদিন নবদ্বীপে যাব তুমিও সেদিন আমার সঙ্গে যাবে। থাকবো কোথায়? বলে শোনো রাধে, তুমি থাকবে আমার বাহিরে, আমি থাকবো ভেতরে। হ্যাঁ, তাহলে সেই যে রাধারানীর গৌর বরণ রূপ, এত সুন্দর রূপ, সেই রূপটাকে অর্থাৎ গৌর বরণ রূপটাকে বাহিরে রাখলে, আর ভেতরে আছে আমার ভগবান কৃষ্ণ। নিতাই গৌর পরিবহন করে।
তাই আমার গানের মহাজন বলছে, কে বলছে? দেখো দেখো রাধা প্রেমে গড়া তনু, অন্তরে তার ব্রজের গানু, ওরে রাধা প্রেমের রাধনু, ওরে অন্তরে তার ব্রজের গান। কত পাপি তাপি উদ্ধারিতে, ওরে পাপি তাপি উদ্ধারিতে, হরি নাম বিলায় দেখবি যদি আয়। তোরাই সকলে নগরবাসী দেখবি যদি, তোরাই সকলে নদী পাখি দেখবি যদি আয়। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে দেখবি যদি আয়। তোরা আয় সকলে নদীর বাসী নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোরা আয় সকলে নদী বাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে নদী বাসী দেখবি যদি আয়। সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, একটু জোর করে বলো। হ্যাঁ হরি বল, রাধা রানী কি। বাহ, খুব সুন্দর। কারণ যিনি গৌর সুন্দর, যিনি রাধা রানীর রূপ সঙ্গে করে এনেছে, সেই হরিনাম আমাদের এত ভালো লাগে। কেন ভালো লাগে বলুন তো? পিঠে, আপনারা পিঠে খান তো? পিঠে কি বাবা, কত রকমের পিঠে আছে, তার মধ্যে একটা পিঠে যেটাকে আমরা বলি, অনেকে বলে মানে পুর পিঠে, তাই না? তো সেই পিঠের মধ্যে ভেতরে কিছু দেয়া হয় তো, হয় না বাবা? পুর দেয়া হয়। তা আপনারা কি পুর দেন? নারকেলের না সুজির পুর দেন? অনেকে অনেক রকম দেয় বাবা, অনেকে ক্ষীরের পুর দেয়। কিন্তু দেখবেন সে যে পুরই দিক না কেন, এই যে নারকেলের পুর দেয়া হয় বাবা, এত ভালো লাগে সে আর কি বলবো। তো দেখবেন গৌর হরি নাম এনেছেন। আচ্ছা, আপনারা তো অন্যান্য গান অনেক শোনেন, শোনেন না? শোনেন, কিন্তু হরিনামের মতো এত ভালো লাগে কি? আচ্ছা, এটা তো প্রতিদিন হচ্ছে, তাই না? প্রতি বছর এই মায়ের বাড়িতে হরিনাম হয়। আপনারা আসেন তো? প্রতি বছর নাম শ্রবণ করতে আসেন তো? তাহলে প্রতি বছর শ্রবণ করছেন, আবারও এলেন। কি আছে এই নামের মধ্যে? বলে এর মধ্যে একটা পুর দেওয়া আছে। কি পুর? কি এমন পুর দেওয়া আছে বাবা যেটা এত ভালো লাগে? যত শুনি তত ভালো লাগে, প্রতিদিন শুনলেও তবুও ভালো লাগে। বলে আর একবার শুনি, আর শোনার পরে মনে মনে ভাবে আমাদের মনে চির শান্তি পেলাম। কেন জানে? যে পুর আমার গৌর সুন্দর দিয়েছে সেটা হলো রাধারানীর পুর, অর্থাৎ রাধারানীর প্রেম রস। সেই প্রেমের পুর দেয়া হয়েছে এই হরিনামের মধ্যে। যে প্রেম রস আস্বাদন করলে কোনোদিন ভোলা যায় না, কোনোদিন তাকে ছেড়ে থাকা যায় না। নামের মধ্যে কৃষ্ণ, যে নাম করলে আমরা কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণকে লাভ করা যায়। তো সেই গৌর সুন্দর কলিকালের জন্য তিনি একই মাত্র ব্যবস্থা করলেন, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কালু নাস্তে বনাস্তে বনাস্তে ভগতির অন্যথা, নাস্তে ভগতির অন্যথা। তো সেই নামকে পাথে করে আমরা এসেছি মধুময় বৃন্দাবনে। তো চলুন আমরা সবাই মিলে একটু হরিনাম গাইতে গাইতে আমরা চলে যাব সেই নদিয়া নবদ্বীপ। একটা ভজন করতে করতে, ভজন শুনতে শুনতে আমরা চলে যাব। জয় রাধে। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গুরায়। সবাই মিলে করতালি দিয়ে হরি বল। জয় রাধে।
আহা সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া নাচিন আমার গৌরাঙ্গনা। হরিব আমার গৌর করে নামের খেলা খেলেছিলেন কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপে। নবদ্বীপে কোথায়? সুরধনী গঙ্গার তটে, তাই না? তিনি হরিনাম করতেন সকল ভক্তদের সঙ্গে করে নিয়ে। আগমা তার রূপের তুলনা কি দেওয়া যায়? যায় না। আমাকে দেখার জন্য কিংবা আমাদেরকে সুন্দর করার জন্য আমরা কত কিছু পরিধান করি, কিন্তু গৌর করে এত সুন্দর দেখতে, আর রূপের বর্ণনা যোগীমুনি ঋষিও দিতে পারে না। জয় রাধে। তা সেই গৌর সুন্দর আজকে সুরধনী গঙ্গার তীরে হরিনামের খেলা খেলছে। দেখো সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। 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 সুরধনের কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। হরি বল হরি বল। রাধে রাধে। দেখো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, খোল কর তাল গোড়া সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তাল গোড়া সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর গরি, খোল কর তাল গোড়া সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তাল গোড়া সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। 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 সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া নাচিন আমার গৌরাঙ্গনা। ও দেখো নাচে আমার গৌরাঙ্গরায়। নাচে আমার গৌরাঙ্গরায়। নাচিন আমার গৌরাঙ্গনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি নাচিন আমার গৌরাঙ্গনা। জয় গৌ। তো
তো সেই গৌর সুন্দর সেবা সঙ্গনে করেছিলেন সারা ব্যাপী হরিনাম সংকীর্তন। আজ এটা হলো শ্রীবাস সঙ্গন, যে শ্রীবাস ঠাকুর পরম ভক্ত ছিলেন, আমার গৌরকরীর পার্শ্বদ ছিলেন। তো সেই শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন আজকে আমরা আস্বাদন করছি। কারণ আমার গৌর সুন্দর দেখলেন জীবের মলিন দশা কেড়ে তিনি হরিনাম প্রচার করলেন সকল ভক্তদের নিয়ে। তো সেই হরিনাম আমাদের একমাত্র পাথেও, কারণ আমরা তো পারবো না বাবা সত্যের মতো ধ্যান করতে। কি বাবা আমাদের দ্বারা সম্ভব? ধ্যান করতে তো হলে হাজার হাজার বছর কেটে যাবে, ধ্যান করা তো দূরের কথা। 3 ঘন্টা কীর্তন হয়, হরিনাম সংকীর্তন হয়, সেখানে আমরা স্থির হয়ে বসতে পারি না বাবা। আঁঠুর যন্ত্রণা হচ্ছে, কোমরের কোন করছে, নানাবিধ ব্যাধির দ্বারাই আমরা সবাই আক্রান্ত। উদ্ধার পাবো কি করে? কি উপায় আমাদের? এই যে এই কথা যদি আমরা কেউ প্রশ্ন করি, এত জর্জরিত, এতই আমরা মায়ামোগের দ্বারা এতই মোহচ্ছন্ন হয়ে পড়েছি, আমরা দিনে দিনে ভগবানকে ভুলে যেতে বসেছি। ডাকি কখন? ও বাবা ডাকি কখন ভগবানকে? বলে দুঃখ করে তাকারি ভাজেগা সুখ মে ভাজে কেই না, সুখ নাই जो करी भाजेगा दुख से काका कोई। হ্যাঁ গো মা, চোখের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, অর্থাৎ কলি গ্রাস করছে আমাদের, এটা আমরা সবাই জানি। কিন্তু জেনে বুঝেও আমরা বিস্পান করছি। হরি বল। হরি হরি বিফলে জনম গোয়াইলু, আমারও করে মিছিয়ে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমার করতে করতে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। ঘড়ির কাঁটাতে বলে টিক টিক টিক, যে চলে না সময়ের তালি তাকে শতধিক শতধিক শতধিক। তাই গৌর হরি বল, হরি বল। ভজন করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, গৌর নাম করো। যখনই সময় পাবে গৌর গৌর বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। যিনি কৃষ্ণ কৃষ্ণ বলে, যিনি গৌর গৌর বলে, তার মতো সুখী জগতে আর দুজন ব্যক্তি না। হ্যাঁ গো মা, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন গৌর করি। আপন গৌর হরে। ভগবানকে খুঁজতে হলে বৃন্দাবনে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না। যেখানেই তুমি থাকো না কেন সেখানেই বলো গৌর গৌর, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভগবান ভক্তের কাছে যায় না গো। কোন ভক্তের কাছে যায় না? অত্যাচারী, পাপাচারী, দুরাচারী। হ্যাঁ গো মা, তার কাছে ভগবান যায় না। কিন্তু যিনি ভক্ত, তার দুঃখ তিনি কোনোদিন সইতে পারে না। হ্যাঁ গো মায়েরা, তো সেই গৌর গুণমণি, আমার নিতাই গুণমণি, যিনি কিনা এলেন আমাদের মতো প্রতিটি জীবকে উদ্ধার করবার জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। তিনি এসেছিলেন নবদ্বীপের মাটিতে। তো সেই গৌর নাম, আমরা বড় ভাগ্যবান যে সেই গৌরের দেশে আমরা জন্মগ্রহণ করেছি। কারণ বাইরের দেশের মানুষরা এসে নবদ্বীপে পড়ে আছে, তারা ভগবানের গুণকীর্তন গাইছে, অথচ আমরা গৌরের দেশের মানুষ ওই গৌরকে চিনতে পারলাম না, আমার নিত্যানন্দ প্রভুকে চিনতে পারলাম না। নিতাই পদ কম হলো কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় আমাদের জীবনও জুড়া, জীবন জুড়া। হরি বল, হরি বল। তো সেই নিত্যানন্দ প্রভুকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ মা যেমন সকল দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে নিজের সংসারকে আগলে রাখে, নিত্যানন্দ প্রভু হলেন তদ্রূপ। তাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ গো মা, এ জগতে মায়ের তুলনা কেবল মাই হয়, তার সঙ্গে মাসি পিসি কারোর তুলনা হয় না। ঠিক তেমনই নিত্যানন্দ প্রভুকে আমার তুলনা করা হয়েছে মায়ের সঙ্গে। কেন? মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? যার মধ্যে এত দয়া, এত করুণা, এত কৃপা, যিনি মার খেয়ে হরিনাম বিলিয়েছিলেন, আমার গৌরী ক্রোধান্বিত হয়েছিলেন, চক্র ধারণ করেছিলেন, তিনি তাদের মস্তকটা ছেদন করবেন। তারা কারা? না, তারা হলেন জগাই আর মাধাই। নিত্যানন্দ প্রভু গিয়ে বলছে, ওরে জগাই, ওরে মাধাই,
একবার বদন ভরে বল হরি বল, তোরা একবার বল হরি বল। জাগায় মাথায় তারা কলসির কানা ছুঁড়ে মেরে কপাল ফাটিয়ে দিল, ঝরঝর করে রক্ত পড়ছে। গৌরকরী সংবাদ পেয়ে চক্র ধারণ করেছে, যিনি আমার দাদার কপাল অর্থাৎ যা আমার দাদাকে আঘাত করেছে, নিত্যানন্দকে যিনি আঘাত করেছে, এ জীবনে তিনি কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না, পারবে না, পারবে না। জগৎগুরু নিত্যানন্দকে যিনি আঘাত করেছে, অর্থাৎ নিতাই ভজলে গৌর পাবে, আগে নিত্যানন্দের কৃপা গো, তবে তো গৌর কৃপা। নিতাই কৃপা না করলে গৌরের কৃপা পাওয়া যাবে না। তো সেই নিত্যানন্দ প্রভু বলেছিল, ওরে ভাই, ওরা আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। তুমি এত ক্রোধান্বিত হইও না, তুমি রাগ করো না, অভিমান করো না। ওরা যে বড় অবুধ, ওরা যে বড় অবুঝ, ওরা বড় অজ্ঞে। বলে জ্ঞান হারিয়ে মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে, সে যেখানে সেখানে পড়ে থাকে। কিন্তু আমরা মনুষ্য জীব, আমাদের মধ্যে বিবেক বুদ্ধি বৈরাগ্য সর্বস্ব ভগবান প্রদান করেছে, তবু আমরা অজ্ঞান কেন? না আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা উদয় হলো না, ভক্তির উদয় হলো না। তাই আমরা জ্ঞান থাকতেও, চোখ থাকতেও, নয়ন থাকতে আমরা অন্ধ হয়ে বসে আছি। সেই চক্ষু মিলন না হলে, জ্ঞানের চৈতন্য উদয় না হলে আমার নিতাইকে চেনা যায় না, গৌরকে চেনা যায় না, নামের নামীকে কোনোদিন পাওয়া যায় না। নিতাই গৌর করে বল, করে বল, করে বল। হে প্রভু, কতদিনে আমার চৈতন্য উদয় হবে? কবে আমি জানবো, কবে আমি বুঝবো, কবে আমি জানবো এই সংসারটা অনিত্য, এই বিষয় বাসনা কামনা বাসনা সবই অনিত্য। নিত্য বস্তু হলো হরিনাম, নিত্য বস্তু হলো আমার ভগবান। এটা আমি কবে জানবো প্রভু? তাই তো বললে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব একদিন সাধু সঙ্গ যে করায়। হ্যাঁ গো বাবা, সাধু পাওয়া বড় কষ্ট জীবের জানিয়া। তাই আমার মহাপ্রভু সিদ্ধান্ত দিল, যদি সাধু না পাও, যদি ভক্ত না পাও, বাড়িতে ভাগবত এনে রাখো, চৈতন্য চরিতামৃত এনে রাখো, ভাগবত গীতা অধ্যয়ন করো, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। কি বাবা, সাধু পাওয়া বড় কষ্ট কেন? ঘোর কলি তমাচ্ছন্ন প্রবঞ্চনা, মিথ্যা কথা, ঠক। যে মানুষটাকে বাইরের থেকে তুমি এত সুন্দর দেখতে পাচ্ছ, তার ভেতরটা কিন্তু এত ভালো নয়। তাহলে সাধু চিনবো কি করে, জানবো কি করে? সাধু পাওয়া বড় কষ্ট জীবের জানিয়া। তাই মহাপ্রভু সিদ্ধান্ত দিল, তোমরা গীতা ভাগবত অধ্যয়ন করো, তোমরা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করো, তোমরা ভগবদ গীতা অধ্যয়ন করো, যার থেকে তোমরা সাধু জানতে পারবে, সাধুকে লাভ করতে পারবে, ভগবানকে চিনতে পারবে। তাই গৌর করিব। হ্যাঁ, সবাই গীতা পড়েন তো? কি বাবা, সবাই গীতা অধ্যয়ন করে? মায়েরা কারা কারা গীতা অধ্যয়ন করে একটু হাত তুলে দেখি বাবা। বাহ, যারা হাত তুললেন না, মানে বেশিরভাগই জন হাত তুললেন না, বলছি আমরা তো গীতা পড়ি না বাবা। কোথায় আর পড়বো বলুন, সময় কোথায়? এটা আমরা সবাই বলি, আপনারাও বলেন, আমিও বলি, সময় কোথায়? কিন্তু মা, সময় আমাদের কাছে বসে থাকবে না, কিন্তু সময়টা কাজে লাগাতে হবে। সময় আছে, যে সময়টা আমরা অলভ্য চর্চা, আনো চর্চা করতে করতে আমরা সময় কাটিয়ে দিই, কিংবা সিরিয়াল দেখতে দেখতে, টিভি সিরিয়াল দেখতে দেখতে আমরা আমাদের বাকি সময়গুলো কেটে যায়। আধ ঘন্টা 10 মিনিট এইটুকু সময় কি আমরা দিতে পারবো না? নিশ্চয়ই দিতে পারবো। কিন্তু না,
কেউ দিল কেউ বা দিল না, কেউ শুনলো কেউ বা শুনলো না, আর তার জন্যই কীর্তন। নিতাই গৌর হরি বল হরি বল। মহা অর্থাৎ ভগবান কৃষ্ণকে নারদ প্রভু একদিন জিজ্ঞেস করছে, প্রভু যারা হরিনাম গাইছে তারা তো গাইবে, যারা শুনছে তারা শুনবে, কেন? বলে নাম যদি তাকে ছেড়ে যেতে চায়, অর্থাৎ নামকে যদি তাকে ছেড়ে যেতে চায়, সে নামকে ছাড়ে না। হ্যাঁ কি বাবা, এটা তো কয় যে একবার নামের মধ্যে প্রবেশ করেছে সে কিন্তু আর ছেড়ে থাকতে পারে না। তো দেখুন, যে কারণে অর্থাৎ আমার ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে নারদ প্রভু যে প্রভু যারা নাম গাইছে তারা গাইবে, যারা শুনছে তারা শুনবে, কিন্তু যারা গাইছে না, যারা বলছে না, তাদের উপায় কি হবে? বলে তার জন্য এই হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ যে জীবনে কোনোদিন হরিনাম বলে না, যে জীবনে কোনোদিন হরিনাম শ্রবণ করে না, এই হরিনামের বছরে যদি একবার উপস্থিত হতে পারে, তাকে দুহাত তুলে একবার বলেও বলতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। কীর্তন কি রতন, যার মধ্যে রতনকে পাওয়া যায় সেই কীর্তন, অর্থাৎ যার কীর্তি কথা শ্রবণ করে আমাদের সকল জ্বালা দূরভূত হয়ে যায়, সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, সেই নাম যদি কেউ একাগ্র চিত্তে শ্রবণ করে তো তিনি হয়ে যাবে ভক্ত। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, যে কারণে আমার ভগবানের কীর্তি কথা, ভগবানের গুণের কথা, ভক্তির গুণের কথা আমাদের আস্বাদন করতেই হয়। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, তো চলুন আমরা ছোট্ট করে একটা নীলার মধ্যে চলে যাব। তবু আমার যে যে নীলাগুলো জানা আছে আমি বলছি, তার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন আমি সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। তো আমার যে যে বিষয়গুলো জানা আছে, শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব গোস্বামী, ধরাদ্রোণ, দুখা কৃষ্ণদাস, অর্থাৎ মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরকেলের মোরামের বিয়ে, ভক্ত সুদামা, ভক্ত কালীয় দমন, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন আমি সেই বিষয়টা আপনাদের কাছে পরিবেশন করব। জয় রাধা হরি বল। হরিদিন তরি আনন্দে যাবে ভজরে গুরুর নাম। হরি বল হরি বল। হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তরি আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তরি আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দেখো গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওগো গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সিদ্ধান্ত নিয়েছেন মায়েরা কোন বিষয়? হরি বল। হরে কৃষ্ণ। কালীয় দমন, বাহ, খুব সুন্দর। কৃষ্ণলীলা অর্থাৎ ভক্ত ভগবানের কথা। তো ভক্ত নিতে, ভক্তের কথা বলতে গেলে ভগবান এসে যায়, আর ভগবানের কথা বলতে গেলে ভক্ত তো আসবে। জয় রাধে। আজকের আস্বাদনের বিষয় আমাদের ভক্ত কালীয় দমন। তো যে কালীয়নাগকে দমন করেছিলেন ভগবান কৃষ্ণ, তার কি সৌভাগ্য দেখুন, ভগবানের হাতে তিনি দমন হয়েছিলেন। তো আজকে সেই কথা আমরা আস্বাদন করব। চলুন আমাদের যেতে হবে একটু বৃন্দাবন, তাই না? তো বৃন্দাবনে
আমরা সবাই মিলে যাব, কিন্তু তার পূর্বে আমার গৌরের কথা একটু বলি। কারণ গৌর চন্দ্রিকা না করে তো কৃষ্ণ কথা বলা যায় না, কৃষ্ণ লীলা করা যায় না। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, প্রেমে গর গর, ভ্রময় যমুনার তীরে, যমুনার তীরে কৃষ্ণদাস সহ পৌরব রহস্য ভাবে দেখিয়া ফির। হে আমার ধাম দেখিয়া, ধাম দেখিয়া ফিরে। আজ আমার গৌর সুন্দর সুরধনী গঙ্গার তটে, আজ আমার নবদ্বীপে গৌর সুন্দর সকল পারিষদবর্গ সঙ্গে জয় রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। তো গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, আজকের আমার গৌর সুন্দর তিনি পুরবীর ভাবে ভাবান্বিত, তিনি বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছেন। তো দেখুন আজ আমার গৌর সুন্দর তিনি নবদ্বীপে চাপাল গোপালকে উদ্ধার করলেন, কত পাপি তাপিকে তিনি উদ্ধার করার পরে জগাই মাধাকে উদ্ধার করলেন, চাঁদ কাজীকে উদ্ধার করার পরে তিনি চললেন কোথায়? সন্ন্যাস গ্রহণ করে তিনি চললেন বৃন্দাবনের পথে। হাগমা বৃন্দাবনের পথে যখন আমার গৌর সুন্দর গিয়েছিল, একজন ভক্তকে সঙ্গে পেয়েছিল, সেই ভক্তকে না যার নাম হলো কালা কৃষ্ণ দাস। তো সেই কালা কৃষ্ণ দাসকে সঙ্গে করে নিয়ে তিনি যখন বৃন্দাবনে নানা ধাম দর্শন করছেন, হ্যাঁ, বৃন্দাবনে যমুনার তট, নিকুঞ্জ বন, নিধু বন, তাল বন, তমাল বন, ভান্ডির বন, সকল বন যখন ঘুরে ঘুরে দেখছে, অবশেষে গেলেন কোথায়? কালীঘাটের তীরে। অর্থাৎ সেই যমুনার তীরে গিয়ে কালীদহ যখন দর্শন করলেন, পূর্বের কথা তার স্মরণ হয়েছে, মনে পড়েছে বাবা। তাই আজকে সেই সখা অর্থাৎ কালাকৃষ্ণ দাস যিনি সঙ্গে রয়েছেন তাকে ধরে জড়িয়ে ধরে বলছে, শোনো কৃষ্ণ দাস, ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে কালীদকের পাড়ে একটা কদম্ব বৃক্ষ রয়েছে। কে মায়েরা বৃন্দাবনে যাওয়া হয়েছে? ভক্তবৃন্দ আমার বাবারা গেছেন বৃন্দাবনে, যাওয়া হয়েছে বাবা? হয়েছে বা কালীদহ দর্শন করেছেন, কদম্ব বৃক্ষ দর্শন করেছেন, যে কদম্ব বৃক্ষ যুগ যুগ ধরে বসে আছে। কেন আছে? তাহলে একটা তিনি অমৃত সেবা করেছিলেন, যে কারণে তিনি অমরত্ব লাভ করেছিলেন। যে রাধে, তো সেই কেলি কদম্ব বৃক্ষকে দর্শন করলেন কে? আমার ভগবান গৌর সুন্দর। হ্যাঁ, তো সেই কদম্ব বৃক্ষকে দর্শন করে সেই আজকের বৃন্দাবন দর্শন করে ভগবান আজকের বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। আচ্ছা, বৃন্দাবনে যদি আমরা যাই বাবা, বৃন্দাবনে কারো একটু জয় দিতে হয়? রাধারানী? সত্যি বলছেন? কেন রাধারানী ছাড়া আর কারো জয় দেওয়া যাবে না? বলে বৃন্দাবনের রাজা কে? কে? রাধারানী। বাহ, খুব সুন্দর। বৃন্দাবনের অর্থাৎ রাজা হলো শ্রীমতী রাধারানী। তো চলুন তাহলে আমরা একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। मेरा मन पंछी ये बोले, ओरे वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। मेरा मन पंछी ये बोले, अरे बोल, मेरा मन पंछी ये बोले,
ओरे वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले पूरे वृंदावन जाओ ब्रज की लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। हरि बोल हरि बोल সবাই মিলে করতালি দিয়ে হৃদয় গৌর হরি বল বাবা বলে वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने ओ आ, वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने ब्रज गली में झूम झूम के ब्रज गली में झूम झूम के मन की तपन बुझाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। राधे 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 देखो निधुवनगी में जहाँ कन्हैया रास रचत गए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए ओ आ, আমারা যারা বৃন্দাবন গেছে নিধুবন নিকুঞ্জ বন একটা বন রয়েছে যেখানে ভগবান অর্থাৎ শাস্ত্রী বললেন অদ্যাপ্রিয় সেই নীলা করেন গৌর রায় কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে পায় অর্থাৎ ভক্ত ভগবানের নীলাবিলাস চলছে যার নয়ন আছে তিনি দেখতে পাচ্ছেন নয়ন বলতে নয়ন তো আমাদের সবার আছে কি বাবা আছে না কিন্তু একটা নয়ন আমাদের নেই যেটা থাকলে আমরা ভগবানকে দেখতে পাবো তাহলে সেটা যদি নিতে হয় যেতে হবে কোথায় বলে গুরুর চরণ আশ্রয় না করলে ভজন না করলে আমরা তার দর্শন পাবো না তো যাই হোক নিধুবনে কিন্তু ভগবানের এখনো লীলা হচ্ছে বাবা তো সেইখানে ভগবানের যে লীলা হচ্ছে এখনো সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় দুটো জলের গ্লাস দেওয়া হয় দুটো মিষ্টি দেওয়া হয় দেখা যায় বাবা একটা থাকে না বালিশটা এদিক সেদিক হয়ে যায় বিছানাটা এদিক সেদিক হয়ে যায় ভক্ত যারা সেবা পুজো করে তারা কিন্তু পরের দিন গিয়ে দেখে বাবা
তো যে কারণে ভগবানের এখন লীলা চলছে, সেটা কোথায়? নিধুবন গিমে, আহা নিধুবন গিমে जहाँ कन्हैया रास रचाते गए, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए। ओ राधा संग नाचे सावरिया, हरि बोल। राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ ब्रज की लता पता। राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। যে রাধে নিতাই গৌর হরি বল হরি বল। রাধে 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 বল। শ্যাম 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 বল। राधे 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 राधे। সকল ভক্তরা বলবে আমরা একটু শুনবো, হবে? সবাই মিলে গাইবেন তো? চলো সবাই মিলে আগে সুরটা শুনে নেন, আপনারা গাইবে, তারপরে আমি মানে শ্রবণ করব। চলো রাধে রাধে, হাত দুটো উপর করো, আহা সবাই মিলে। রাধে 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 বল। শ্যাম 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 বল। না আর হচ্ছে না। আপনাদেরটা শুনে ভেবেছিলাম একটু উৎসাহ পাবো, কিন্তু দেখা যাচ্ছে আমার দম কমে যাচ্ছে। একটু জোর করে হবে? সবাই মিলে একেবারে গলা ছেড়ে গাইবে। গান গাইতে গেলে তো আর চেপে থাকলে হয় না, কি বাবা? হ্যাঁ, আপনারা হিন্দি মানে কত রকমের গান করেন, আধুনিক, বাংলা, রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হিন্দি, উর্দু, কত কিছু জানেন, কিন্তু আজকের আপাতত এই হরিনামের আসলে একটু রাধা নাম জোর করে গাইতে হবে। চলুন প্রাণ খুলে একেবারে, হ্যাঁ আনন্দ আমরা সবাই মিলে করবো। চলুন রাধে 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 বল। শ্যাম 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 বল। राधे 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 राधे। বাবা খুব সুন্দর, বাবা। রাধে 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 বল। শ্যাম 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 বল। राधे 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 बोल। श्याम 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 बोल। আমার মন পাখিটা বলে, কি বলে গো? যারা নবদ্বীপ একবার যায় তারা ফিরে এসে বলে আমরা কোথায় পড়ে আছি। যারা বৃন্দাবন যায় তারা ফিরে এসে বলে সংসার আর ভালো লাগে না, বৃন্দাবনে চলে যাব। নিতাই গৌর হরি বল। কেন না? এত আনন্দ তুমি কোথাও পাবে না। যে আনন্দ, যে প্রেম, যে অর্থাৎ যে আনন্দ পাওয়া যায়, উপভোগ করা যায়, সেটা অন্য কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র হরিনামে পাওয়া যায়। হ্যাঁ, রাধে 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 বল। শ্যাম 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 বল। राधे 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 बोल। श्याम 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 बोल। राधे 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 बोल। श्याम 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 बोल। राधे 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 बोल। श्याम 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 बोल। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে ওরে
যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো আমি রাধে রাধে গাইবো বিদায় রাধে বল গাইবো রাধে রাধে বলবো শ্যাম শ্যামা বলবো রাধে রাধে বলবো শ্যাম শ্যামা বলবো রাধে রাধে বলবো শ্যাম শ্যাম বলবো। बोलो बोलो राधा रानी की বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর মদন মোহন কি যারা বলছে না কি তাতেও জয় হরিবল হরিবল। উন্মত্ত হয়ে যাওয়া একে বলে নামে উন্মত্ত হয়ে যাওয়া, প্রেমে উন্মত্ত হয়ে যাওয়া, হরিনামে আনন্দে ভেসে যাওয়া। হ্যাঁ, এরকম উন্মত্ত না হলে কৃষ্ণ প্রেম গৌর প্রেম লাভ করা যায় না, তাই না? হ্যাঁ গো বাবা, যারা কৃষ্ণ নামে পাগল হয় তাদেরকে বাইরের লোকেরা কি বলে বলুন তো? এই লোকটা পাগল হয়েছে। হ্যাঁ, এই তো সেদিন ভালো ছিল, এখন তিলক করছে, মালা গলায় পড়েছে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কেবল শুধু হরিনাম গাইছে, একেবারে পাগল হয়ে গেছে। তা পাগল না হলে কি কৃষ্ণ প্রেম হয় মা? পাগল না হলে কি ভালোবাসা হয়? হয় না। পাগল হতে হয়, কৃষ্ণ নামে পাগল হতে কয়। রামকৃষ্ণ পরমহংসদেব যদি পাগল না হতে বাবা, এত সহজে মা কালীর কৃপা লাভ করতে পারতেন না। হ্যাঁ, তিনি পাগল হয়েছিলেন বলে যেখানে যেদিকেই দেখছে সেদিকেই মাকে দেখছে। এত ভালোবাসা হয়েছিল, এত ভালোবাসার কাঙাল ছিল। তো পাগল না বলে কৃষ্ণ প্রেম গৌর প্রেম হয় না। তো দেখুন মা, আজ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবন ধামে যখন গেছে, বৃন্দাবনে গিয়ে দেখছে কালীয়দহ। কালীয়দহকে দর্শন করে, কদম্ব বৃক্ষকে দর্শন করে মনে পড়েছে তার সেই পূর্বের কথা, রাধারানীর কথা, অষ্ট সখীর কথা, 24 জন রাখালের কথা, মা যশোমতীর কথা, পিতা নন্দরাজের কথা। হ্যাঁ, তা আজকের কালাকৃষ্ণ দাসকে ডেকে বলছে, দেখ দেখ ওরে কৃষ্ণদাস, ওই যে কদম্ব বৃক্ষ দেখতে পাচ্ছে না, ওই যে একটা ডাল এইদিকে বেঁকে আছে না, ওই ডালের মধ্যে কৃষ্ণ অবতারে আমার ভগবান কৃষ্ণ ওই ডালের মধ্যে থেকে, অর্থাৎ এই কালীদকে ঝাঁপ দিয়ে তিনি কালীয়নাগকে দমন করেছিলেন। আর সেদিন কি হয়েছিল জানিস? বৃন্দাবনের সকলে এসে এই কালীদকে চারপাশে ঘিরে সবাই কান্নাকাটি করছিল। বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো ব্রজপুরে কত দেখি ওতে পাত, যতে কো ব্রজ বাসী আবার নন্দ যশোমতী হইয়া অনুমতি কান্দ কে থাইয়াছি ব্রজপুরে কত দেখি অতিপাত, হরিজতে কি ব্রজ বাসী। দেখো দেখো কৃষ্ণদাস, হরিনন্দ যশোমতী হইয়া মতি, হরি কাঁদে হেতাইয়াছি, বলে হেথায় এসে কেঁদেছিল, হরি হেতাইছি কেঁদেছি, দেখো হেথায় এসে কেঁদেছিল, হরি হেতাইছি কেঁদেছিল, মাতা যশোমতী পিতা নন্দ রাজা হেথায় এসে কেঁদেছিল, মাতা যশোমতী পিতা নন্দ রাজা
ওরে হেতাই এসে কেঁদেছি মাতা যশোমতী বাবা পিতা নন্দ রাজা সেদিন হেথায় এসে কেঁদেছিল। মাতা যশোমতী পিতানন্দ রাজা ওরে হেথায় এসে কেঁদেছিল। এ কথা শুনিয়া বিভোর হইল পড়িল গৌর করি। এ কথা শুনিয়া বিভোর